প্লাস্টিক চাটনি দুভাবে তৈরি করা যায়। প্রথমত পেঁপের স্লাইসগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে শিরায় ফেলা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে কাঁচা পেঁপের স্লাইসগুলো একেবারে শিরার মধ্যে ফেলে ফুটিয়ে নেওয়া যায়। তো আজ আমি আপনাদের দ্বিতীয় পদ্ধতিটা করে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, নাহলে অনেক কিছুই মিস করে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন রেসিপি ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা দেখলেন আমি একটা গোটা পেঁপেকে দুভাগে ভাগ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে লম্বা লম্বা পিস করে নিয়েছি, যাতে কি স্লাইসারে স্লাইস করতে আমার সুবিধা হবে। আর দেখুন স্লাইসগুলো একদম পাতলা পাতলা হয়েছে। তো আপনারা এটা খেয়াল রাখবেন যে স্লাইসগুলো কোনোটা মোটা বা কোনোটা পাতলা যেন না হয়, প্রত্যেকটাই যেন সমান হয়। এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়েছি আর 1.5 কাপ মতো জল দিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 কাপ উঁচু উঁচু চিনি। আপনারা মিষ্টি যেমন খান একটু বেশি চাইলে বেশি দিতে পারেন। শিরাটা কন্টিনিউ নাড়ানোর পরে যখন একটা চটচটে ভাব হয়ে যাবে তখন আমি এর মধ্যে ধুয়ে রাখা পেঁপের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। স্লাইসগুলো আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো এইভাবে পেঁপের স্লাইসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকা খুলে আমি 1 চিমটি নুন এর মধ্যে অ্যাড করছি। পেঁপের স্লাইসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শিরার মধ্যে। তো আমি এখন দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো একটা লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি 1 সেকেন্ড মতন আরও নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো রেডি হয়ে গেছে প্লাস্টিক চাটনি বা ট্রান্সপারেন্ট চাটনি। এটাকে ফ্রিজে ঠান্ডা করে খেলে খুব ভালো টেস্ট হয় আর শিরাটাও অনেকটা ঘন হয়ে যায়। আমি এখানে সদ্য নামিয়ে আপনাদের দেখাচ্ছি, তাই শিরাটা পাতলা দেখা যাচ্ছে। আর এখানে দেখুন প্রত্যেকটা পেঁপের স্লাইসগুলো আলাদাভাবে বোঝা যাচ্ছে আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারাও ট্রাই করুন বাড়িতে এই চাটনিটা। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের আমার রেসিপি ভিডিওগুলো কেমন লাগছে।